মুন্সিগঞ্জে পাইকারি হাটে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। একদিনের ব্যবধানে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চলতি বছর রোজায় আনারস, বাঙ্গি সহ সব ফলের দরও বাড়তি। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ। আকার ভেদে নিলামে বিক্রি হচ্ছে গরমের এই ফল। রমজানে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, তাই ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 40 লাখ টাকার মৌসুমি ফল। রোববার প্রথম রোজায় হাটে ফলের ব্যাপক সরবরাহ সত্ত্বেও একদিনের ব্যবধানে তরমুজ প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 10 কেজি তরমুজের দর থেকেছে 400 টাকায়। এই হাটে শনিবার প্রতিটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি হলেও সামান্য বড় অজুহাতে রোববার আনারসের দাম হাঁকা হয় 40 টাকা দরে, আর বাঙ্গি বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকায়। হঠাৎ দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা ও পাইকাররা। আনারসের কালার ভালো, এটার সাইজ বড়, এটা যাইতেছে আপনার 30 টাকা, 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। 40 টাকা চাই, এই ফলটা 80 টাকা চাই। এইরকম মানে কি জনগণে খাইতে পারে? এটা এখানে 220 টাকা কিনা পড়া জায়গা, আরো আপনার যাতায়াত খরচ আছে মিনিমাম 20 থেকে 30 টাকা। আড়তদারদের অজুহাত, রোজায় সরবরাহের চেয়ে চাহিদা বেশি, তাই দামও বাড়তি। बाजार কৃষকে মারলে হয়, নদী পথে মারলে হয়, গাড়িয়ে মারলে হয়। এই বাজারে মাল বেচা এখনো সিন্ডিকেটের কিছু নাই, মাল আনতেছেই ব্যস্ত আছি। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রমজান মাসে প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে মোবাইল কোড করা হচ্ছে। আশা করি এই অসাধু ব্যবসায়ী যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। পদ্মাপাড়ের এই জেলায় প্রতিদিন প্রায় কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।